বেরোবে না? ভালো কথার মানুষ নও না তুমি। বেরিয়ে যাও, বেরিয়ে যাও তুমি। মা 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 কি করছো? মা মা আমার কথা শোনো, মা এরকম করো না। বেরিয়ে যাও। সুন্দরবন থেকে সর্বনাশ করতে এসেছে ও, সর্বনাশ করতে এসেছে ও। কি বললেন মা? সুন্দরবন? সুন্দরবন থেকে কে এসেছে? রায়া, রায়া কি হলো? এভাবে ছুটে চলে গেল কেন? রায়া, রায়া, তুমি খুব ভালো রান্না করো, তাই না? বেরো এখান থেকে। তাই রাতে তো কেন? আমি তো ভিক্ষা চাইতে আইছি গো। হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? যাও বের করে দাও। ওই সুন্দরবনের কথা একবারও কেউ এই বাড়িতে উচ্চারণ করবে না, কেউ না। ওই জায়গাটার নাম শুনলে আমার মাথা গরম হয়ে যায়। ওখান থেকে আমার ছেলে কোনো রকমে বেঁচে ফিরেছে, কেন ওখান থেকে আবার লোক এসছে? কেন? ভিক্ষা দিয়ে দেন না রে, তাহলে তো চলে যাবো। আর বাড়িতে নতুন বউটা আছে, সেখানে আমার ডেকে দেয় না। তুমি এখানে দাঁড়িয়ে কেন? যাও ভেতরে যাও। হ্যাঁ আমি চলে যাচ্ছি, কিন্তু তুমি এত চিৎকার করছো কেন? ওনাকে কিছু দিয়ে দিলেই তো হয়ে যায়। সেই ঢোকে কি দেবো না দেবো সেটা আমার ব্যাপার। তুমি প্লিজ ভেতরে যাও। কি হলো সিট? যাও। সিট ওখানে কেন যাচ্ছ? কেন ওখানে যাচ্ছ তুমি? কি হলো? তুমি যাও। মা আমি আমি ওনাকে এর আগে কোথাও দেখেছি, খুব চেনা চেনা লাগছে। না 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 সিট, সিট তুমি ওকে কোথাও দেখোনি। এরকম একটা মানুষকে তুমি দেখেছো সেটা হতে পারে না সিট। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তুমি যাও ভেতরে যাও প্লিজ। মা তুমি আমাকে আটকাচ্ছ কেন বলো তো? কারণ আমি চাই না, আমি চাই না সুন্দরবন রিলেটেড কোনো কিছুর সঙ্গে তোমার কোনো রকম যোগাযোগ থাকুক। মা ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ওই জায়গাটা তোমার জন্য ভালো না বাবা। মা সুন্দরবনে যেটা হয়েছিল সেটা সেটা অ্যাক্সিডেন্ট। আর কোনো কথা তুমি বলবে না, আর কোনো সিন ক্রিয়েট করবে না সেট। মা সিন ক্রিয়েট আমি করছি? সিন ক্রিয়েট তো তুমি করছো। সেট কি হয়েছে? আকাশ তুমি তুমি প্লিজ ওকে এখান থেকে নিয়ে যাও। সিট সিট চলে আয়। সদা নতুন বর যা বললো মনে রাখবে, কিন্তু ওর কথা শুনি চলবি। বউ 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 বউয়ের কথা শুনি চলবে কিন্তু। সিট সিট দাঁড়িয়ে থাকিস না, চল। কে এসেছেন? দাঁড়ান। উনি এখানে? ভিক্ষা চাইতে আইছি রে বউ, ভিক্ষা চাইতে আইছি। মা বোন বিবি নামে ভিক্ষা চাইতে আইছি, ভিক্ষা দিবিনি? মায়ের আশীর্বাদে ফুল এনেছি, নিবিনি? দুজনে মিলে একজনকে ধরে রাখতে পারো না? যাও ওটা নিয়ে বের করে দাও ওকে।
উনি কি কিছু বলতে চান আমাকে? যেমন করেই হোক আমাকে ওনার কাছ থেকে কথা শুনতে হবে, ওনার কাছে যেতে হবে। ওনার হাত ছেড়ে দিন। মা, উনি তো ভিক্ষে করতে এসেছেন, চুরি করতে তো আসেননি। আমি ওনাকে ভিক্ষে দেব। আমি বলেছি বের করে দিতে। আমি ওনাকে খালি হাতে ফিরিয়ে দিতে পারবো না মা। উনি বনবিবির নামে ভিক্ষে চেয়েছেন, আর আমি বনবিবির ভক্ত। বনবিবির ভক্ত তুমি? তোমার যা খুশি তুমি করো, একা। ভিক্ষে টিক্কে বনবিবি এসবের মধ্যে আমার সিটকে টানবে না। সিট ভেতরে চলো। না, তোমরা তোমরা ভেতরে যাও, আমি আমি রায়ার সঙ্গে থাকছি। সিট, কি আরম্ভ করেছিস তুই? সব কথায় মায়ের এগেন্স্টে যেতে হবে তোকে? সব কথায় মায়ের অপছন্দের কাজ করতে হবে? এটা কি তোর নতুন রোগ নাকি? উনি যদি কিছু বলতে এসে থাকেন তাহলে তো সিদ্ধার্থ বাবু থাকলে মুশকিল। সিদ্ধার্থ বাবু, আপনি ভেতরে যান। শুধু শুধু অশান্তি সৃষ্টি করে লাভ কি? চল সিট, ভেতরে চল। বাড়ি ভর্তি লোকের সামনে আর ঝামেলা করিস না, চল। ফাইন। চলো সিট, চলো। সিকিউরিটি, ইয়েস ম্যাম। বাড়ির ত্রিসীমানায় যেন আর না দেখি, বুঝতে পেরেছো? যাও। ওকে ম্যাডাম। এই শোনো, তোমার ভক্তির নাটকটা তাড়াতাড়ি শেষ করো এবং দয়া করে ওনাকে এখান থেকে বিদায় করো, বুঝেছো? আপনারা ভেতরে যান, সিকিউরিটি তো আছে, উনি পারবেন ওনাকে বের করে দিতে। যান, আপনারা ভেতরে যান। আপনি কি কিছু বলতে এসেছেন নাকি এই ফুল? আজ কোন তিথি? পূর্ণিমে, পুরা চাঁদের রাত। পূর্ণিমের রাত, পুরা চাঁদের আলোর রাতে ঘরে সব দরজা জানলা খিড়কি সব বন্ধ করে রাখবি। তোর স্বামীরে আটকে রাখবি ঘরের মধ্যে, যে করি হোক। একটা কথা জেনে রাখ, পুরা চাঁদের আলোর রাতে যদি চাঁদের আলো তোর স্বামীর শরীরের আগে, দক্ষিণ রায় তোর স্বামীর শরীরে জেগে উঠবে। তুই তারে আর আটকাতে পারবি নি। আজ দক্ষিণ রায় জাগবেন? তুই তারে জাগতে দিবি নি। আজ তোর বড় পরীক্ষা রে মেয়ে। দরজা জানলা সব বন্ধ করে রাখবি, তারা কিন্তু এসেছে। কারা এসছেন? হয়েছে দক্ষিণ রায় সব ছালা চামুন্ডা জঙ্গলের লোকজন এসেছে। এ বাড়ির আশেপাশে কোথাও একটা ঘাঁটি গেড়ি আছে। বাড়ির বাইরে কারা যেন দাঁড়িয়ে। বাবা, দাদা, কোথায় তোমরা? সিদ্ধার্থ বাবু,
কি করছেন দেখে আপনি? ভেতরে চলুন। রায়া, রায়া, এখানে এখানে কারা যেন ছিল, আমি নিজের চোখে দেখেছি। তবে কি তারাই এসেছিলেন কাল রাতে? হ্যাঁ, তাহলে তো এ ছিল। আর তুই তো স্বামীরে একা একা ছেড়ে দিলি। আমুক কথা কারে রাখি। শোন শোন মেয়ে, আজ কিন্তু কোনো ভুল হলে চলবে না। আজ যখন বিরাট চাঁদের আলো চারদিকে একেবারে যোজনায় ভাইসা দেবে, তখন কিন্তু তারা ডাকবে, তাদের দেবতারে ডাকবে, কিন্তু সে ডাক যেন তোর বরের কানে না যায়। দরজা জানলা সবকিছু বন্ধ করে রেখে দিবি। ওই চাঁদের আলো সে যেন দেখতে না পায়। কিন্তু অন্যথা হবে না, অন্যথা হলে কিন্তু একেবারে মহা সর্বনাশ। তোর বর চলে যাবে, একেবারে সারা ঝেবনের মতো তোর বরে তুই হাইরে ফেলবি। উনি যদি আমার কথা না শোনেন, দরজা জানলা খুলে দেন, তাহলে তোর ভাগ্যের দরজা একেবারে বন্ধ হয়ে যাবে। দেখ, তাহলে কিন্তু ওরা ওদের দেবতারে নিয়ে যাবে, ওদের দক্ষিণ রায়রে, ওই দক্ষিণ রায় ছেলা চামুন্ডারা জঙ্গলে নিয়ে যাবে। আর ফেরাতে পারবি নি, ফেরাতে পারবি নি। আর একবার যদিও দেবতার থানে যায়, তাহলে আর ফিরবে না রে মা, ফিরবে না। ভিক্ষা দিবি নি? যা যা যা, ভিক্ষা নে, ভিক্ষা নে, যা 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 বউ যা। জয় মা বন বিবি, জয় মা বন বিবি, জয় মা বন বিবি। কি হয়েছে দাদা? এই অদ্ভুত চেহারার কিছু লোক এখানে লুকিয়েছিল, আমি দেখেছি নিজের চোখে। কিচ্ছু না, যা তুই ভেতরে যা, ভেতরে যা। বাবা বাবা, বুঝতে পারছো না, চোর হলেও তো সেটা দেখা উচিত। আর চোর হলে একা আসতো, এত লোক মিলে ওটা তো ডাকাতও হতে পারে। কে হতে পারে? সিদ বলছিল অনেক লোক। কি পড়ে ওখানে? কি পড়ে আছে? এটা কি? পোড়া পোড়া গন্ধ কেন? এটা কি করে হলো? আমি তো গ্যাসটা কমিয়ে দিয়ে গেছিলাম। রায়া, রায়া, তবে কি দিদি ইচ্ছে করে? আগে ভিক্ষেটা দিয়ে আসি, তারপরে। দাদা, আপনারা ওনাকে বের করে দিয়েছেন? না না ম্যাডাম, উনি তো নিজে থেকেই চলে গেলেন। নিজেই চলে গেলেন? রায়া, হ্যাঁ বাবা। কে চলে গেল? বাবা, ওনার আসার কথা বাবাকে বলা যাবে না, ভয় পেয়ে যাবেন। সিকিউরিটি, কে এখান থেকে চলে গেল? বাবা, একজন ভিখারি, ওনার জন্য একটু চাল নিয়ে এসেছিলাম। ভিখিরি ভিক্ষে না নিয়ে চলে গেল? আশ্চর্য। জানি না কি ব্যাপার, রেখে দিয়ে আসি, আপনি আসুন। রায়া, শোনো শোনো, আমি মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে, এতে প্রসাদ আছে, তুমি এটা নিয়ে যাও ভেতরে।
ওটা রান্নাঘরে রাখতে হবে তো? দাও আমায় দাও না আমায় দাও। বাবা, আমি তো যাচ্ছি, ভেতরে রেখে দেবো। এতে আশীর্বাদী ফুল আছে, তুমি গিয়ে সিদের বালিশের তলায় এটা রাখবে, সেটা বেশি জরুরি। তুমি ওটা আমায় দাও আর এটা ঠিক জায়গায় রেখে দাও। ও রায়া, আরেকটা কথা, এইটা দেখো তো কি হতে পারে। এটা কোথায় পেলেন বাবা? এই তো এই বাড়ির সামনে রাস্তায়, আমি ভাবলাম হয়তো জানলা দিয়ে কারুর পড়ে গেছে। আসলে আমি তো এখনকার গয়নাপত্র অত বুঝি না। উনি ঠিকই বলেছেন, ঘিরে ধরেছে সিদ্ধার্থ বাবুকে। না, আমাকে শক্ত হতে হবে, আরো শক্ত। এক্ষুনি বাবাকে কিচ্ছু জানানো যাবে না। বাবা, এক কাজ করুন, রাস্তার জিনিস রাস্তায় ফেলে দিন। এই বাড়ির কারোর এরকম গয়না হতে পারে না। হ্যাঁ, আমিও তাই ভাবলাম, জানো, যে এই বাড়ির কারুর নিশ্চয়ই হবে না। না ঠিক আছে, ও রাস্তার জিনিস রাস্তায় ফেলে দেওয়াই ভালো, আমি দেবো। এক্ষুনি ফেলে দিন। হ্যাঁ ঠিক আছে, আমি পরে দেবো। তুমি আগে ওটা নিয়ে ভেতরে যাও। এটা ভেতরে দিয়ে আসুন তো। ঠিক আছে স্যার। ঠাকুর, সিদ্ধার্থ বাবুর উপর থেকে সব বিপদ দূরে ঠেলে দাও। ওনাকে ভালো রেখো ঠাকুর, ভালো রেখো। আজ দক্ষিণ রায় জাগবেন। তুই তারে জাগতে দিবি নি, আজ তোর বড় পরীক্ষা রে মেয়ে। দরজা জানলা সব বন্ধ করে রাখবি, তারা কিন্তু এসেছে। কারা এসছেন? হয়েছে দক্ষিণ গায়ে সব ছেলা চামুন্ডা, জঙ্গলের লোকজন এসেছে। না না, এখন জানলাটা বন্ধ করা ঠিক হবে না। সিদ্ধার্থ বাবু সন্দেহ হতে পারে। হ্যাঁ, ওখানে তো কাল রাতে ওই লোকগুলো এসেছিল। কেমন যেন মনে হচ্ছে বিপদগুলো চারিদিক থেকে ঘিরে ধরছে। বিরাট চাঁদের আলো চারদিকে একেবারে যোজনায় ভাইসা দেবে, তখন কিন্তু তারা ডাকবে, তাদের দেবতারে ডাকবে, কিন্তু সে ডাক যেন তোর বরের কানে না যায়। দরজা জানলা সবকিছু বন্ধ করে রেখে দিবি। আমার প্রাণ থাকতে তো আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। সিদ্ধার্থ বাবুকে আমি আগলে রাখবো। চাঁদের আলো ওনার শরীরে কেন, ওনার কাছেও আসতে দেব না। আজ এই পূর্ণিমা রাতের আলো তো নয়। আরে এই তো ছোট বৌদি। তোমাকে কখন থেকে খুঁজছি, তুমি এখানে দাঁড়িয়ে আছো। আমাকে খুঁজছো তোমরা? কেন? ওয়েল, আমরা একটা গ্র্যান্ড প্ল্যান বানিয়েছি, যেটা চোর দাও অ্যাপ্রুভ করে দিয়েছে। আর তোমার অ্যাপ্রুভাল পেলেই আমরা কাজে লেগে যাব। অ্যাপ্রুভাল? কিসের অ্যাপ্রুভাল? তোমাদের ফুল সজ্জা নিয়ে একটা গ্র্যান্ড প্ল্যান করা হয়েছে। শুধু গ্র্যান্ড নয়, রোমান্টিকও। সম্ভবত এরকম প্ল্যান বৌদি আগে কোনোদিন হয়নি।
কাজ আছে, আমি আসি। এই না 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 না, শোনো 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 শোনো, আমরা না ছোট্টা ভাইয়ের জন্য ওয়েট করছি। ছোট্টা ভাই এসে যদি তোমাকে নিজের মুখে বলে তাহলে ব্যাপারটা আরো ভালো হবে না, তোমার ভালো লাগবে। তাই তুমি এখানে চুপ করে বসো, একদম কোথাও যাবে না। ছোট্টা ভাই ছোড় দা, তুই নিজের মুখেই ছোট বৌদিকে প্ল্যানটা বল না। ভাই বল। বাবা ছোট্টা ভাই, তুই তো একেবারে ব্রাশ করছিস রে। কিসের মিটিং হচ্ছে, কি প্ল্যান হচ্ছে, আমি কি শুনতে পারি? হ্যাঁ আমি বলছি, আসলে আমরা একটা এগুলো শুনে আমার দরকার নেই, আমি যাই। আরে তাহলে তো তোমার মতামত। সিদ্ধার্থ বাবুর মতই আমার মত। তারপরে তোমাদের ফুলসজ্জা আজকেই হচ্ছে। ছোট ভাই তোদের ফুলসজ্জা ছাদে হচ্ছে।